1 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন কৃপানাথ মালা। এই দাবি বিজেপির বারুইগ্রাম সংখ্যালঘু মোর্চার মণ্ডল কমিটি। শান্তিপূর্ণভাবে ভোট পর্ব সম্পন্ন হওয়ায় করিমগঞ্জ লোকসভার ভোটার এবং প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মিছবাউর রহমান চৌধুরী ও বারুইগ্রাম মণ্ডল সহসভাপতি নাছির উদ্দিন লস্কর আজ ভৈরবনগর বিজেপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে করিমগঞ্জ লোকসভার জনসাধারণের প্রতি এই কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এবারের নির্বাচনে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যে হারে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দিয়েছেন তাহা প্রশংসনীয়। এতে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার জয় নিশ্চিত হয়েছে বলে দাবি করেন তারা। করিমগঞ্জ এবং হাইলাকান্দির মানুষ উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতকে শক্তিশালী করতে বিজেপিকে সমর্থন করেছেন। কৃপানাথ মালা পুনরায় সংসদে নির্বাচিত হলে মন্ত্রী করারও দাবি জানান তারা। মিছবাউর বলেন, কৃপানাথ কাজের লোক, তার কাছে জাতপাতের কোনো ভেদাভেদ নেই। সাংসদ থাকা অবস্থায় তিনি হিন্দু মুসলিম প্রতিটি এলাকায় সমহারে উন্নয়নমূলক কাজ করেছেন। 50,000 ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে পরাজিত করে কৃপানাথ বিজয়ী হবেন বলে আশাবাদী মিছবাউর ও নাছের। গ্রুপ সদস্য প্রতিনিধি থাকতেন ভৈরবনগর বিপির ও কথাটা কই আর যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের যে লোকসভা আসনটা হয়েছে, লোকসভা ভোট হয়েছে, এই ভোট যা শান্তিপূর্ণভাবে হওয়ার কারণে আমি ডিসিরে এবং প্রশাসন পার্টিকে সকল স্তরের জনসাধারণকে আমি প্রথমে ধন্যবাদ জানাই আর যে আমরা শান্তিপূর্ণভাবে ভোট হওয়ার কারণে, বিশেষ করে আমার ওয়ার্ডের যত জনসাধারণ আছেন 5 নম্বর ওয়ার্ডের, এরারেও ধন্যবাদ জানাই আর যে কৃপানাথ মালারে ভোট দেওয়ার কারণে। বারুইগ্রাম মণ্ডলের সহসভাপতি নাছির উদ্দিন লস্কর। আমি আগামী গতকাল যে ভোট গিয়েছে সেই ভোটে 24-এ যে লোকসভা ভোট গিয়েছে সেই ভোটটা অতি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। হাইলাকান্দি এবং করিমগঞ্জের ডিসি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে আমি পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রিয় এবং সবার যে মূল্যবান যে ভোটটা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে দিয়েছেন এবং ভোটারদিগকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তোর সঙ্গে আমি এটাই দাবি করছি, আমাদের পার্টি আমরা পুরো শিওর, একদম 100% শিওর আছি আমাদের পার্টি 1 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবে। উনি যদি জয়ী হন তাহলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনুরোধ করছি এবং আহ্বান জানাচ্ছি আমাদের পার্টিকে উনি ক্যাবিনেট মন্ত্রী হিসাবে নিযুক্তি দেন এবং তোর সঙ্গে আমি অনুরোধ রাখছি আমাদের মুখ্যমন্ত্রীকে উনিও আমাদের এই দাবিটা পূরণ করার জন্য, আমাদের পার্টিকে ক্যাবিনেট মন্ত্রী দেওয়ার জন্য। এই বলে আমি আমাদের এতদ অঞ্চলে আমি খবর নিয়ে দেখেছি আমাদের সংখ্যালঘু এলাকায় আমাদের পার্টি 40 থেকে 50% ভোট মানে আমাদের পেপারে এসেছে। আমাদের বিজেপি প্রার্থী কৃপানাথ মালা মহাশয়কে ভোট দেওয়া হয়েছে, মানে আমাদের সংখ্যালঘু ভোট কৃপানাথ মালাকে দেওয়া হয়েছে। রাখা হয়েছে এটা ছাত্ররাই পয়সা পাইছে, মানে তাই খুব হেল্প করছেন আর কি এই ওয়ার্ডের মধ্যে। আরও তো তাই উন্নয়ন বেজান আছে। তার আজকে মেডিকেলটা কেমনি আইল, আজকে আমরা এলাকার যে মেডিকেলটা কেমনি আইল, এই কিভাবে হাত ধরিয়ে তো মেডিকেলটা আইছে। আমরা দাবি হইল গিয়ে ওটাও যে কৃপানাথ মালারে আমরা বিজেপি সরকারে যেহেতু আমরা এখন এমপি নির্বাচিত হইয়া যাইবা, তানে একটা ক্যাবিনেট মন্ত্রী দেওয়ার দাবি জানাই। আর আমরা এই মন্ত্রী হইলে করিমগঞ্জের লোকসভা আসনে আমরা বহুত ভালো হইল। এইরকম একজন ভদ্র মানুষ মানে আমরা আজকে অত বছর তনে পাইছি, তার মতো ভদ্র মানুষ আর দিলে দেখছিও না। হাইলাকান্দি থেকে মোস্তফা আহমেদ মজুমদারের রিপোর্ট, গণ আওয়াজ।